ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা হলো আমার নিউ গ্যাজেট নিয়ে। তো গ্যাজেটটা কি একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই আমি নিয়ে ফেলেছি DJI মাইক মিনি, দুটো ট্রান্সমিটার আর একটা রিসিভার, ওটা নিয়ে নিই। একটা ট্রান্সমিটার একটা রিসিভার সিঙ্গেল প্যাক নিয়েছি, যেটা আমার পড়েছে 6000 টাকা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি GoPro Hero 13 বা GoPro 9 এর জন্য একটা ওয়্যারলেস মাইক নেব। তো আমার যেই ওয়্যারলেস মাইকটা ছিল এতদিন, মানে এখনও ইউজ করছি দেখো এই ফোনটার সাথে, সেটা হলো গ্রিনারোর মাইক। তো এটা তো GoProর সাথে অ্যাটাচ করা যায় না। আর GoProতে আমি এতদিন ইউজ করতাম শর্টগান মাইক। তো শর্টগান মাইকটা আপগ্রেড করবো ভেবেছিলাম, কিন্তু তখন ভাবলাম যে শর্টগান মাইক আপগ্রেড না করে একেবারে ওয়্যারলেস মাইকেই আপগ্রেড করি। এর আগে আমি প্রোডাক্ট ইউজ করেছি, বিশেষ করে মোটো ব্লগিংয়ের জন্য যে মাইকটা ছিল সেটা আমি DJI ইউজ করছি। তো ওর কোয়ালিটি তো খুব ভালো লেগেছে, সেই জন্য আপগ্রেড করে আমি DJI প্রোডাক্টেই করলাম। আর DJI মাইক মিনিটা তোমাদের তো দেখাবো এর সাথে কী কী এসছে। এটা শুধু GoProর জন্য না, যে কোনো আমি ফোনের সাথে ইউজ করতে পারি, সেটারও কানেক্টার দেওয়া আছে। তো চলো বেশি দেরি না করে প্রোডাক্টটা একবার দেখে নিই কী কী আছে এর মধ্যে। প্রোডাক্টটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি বলে অলরেডি আনবক্সিং করা। তো জাস্ট প্যাকেটটা কাটা আছে, ভিতরে এবার খুলে দেখি যে কী কী আছে এর মধ্যে। ইউজার ম্যানুয়াল, তার সাথে সুন্দর একটা পাউচ ব্যাগ, আর ব্যাগের মধ্যে কিন্তু সব কিছু রাখা আছে। ছোট একটা কানেক্টার দিয়ে দিয়েছে, যেটার সাথে আমি ফোনে কানেক্ট করতে পারবো। রিসিভারের সাথে কানেক্ট হয়ে যাবে এটা, এই রিসিভারের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যায়, আর আমি মোবাইলের সাথেও তখন কানেক্ট করতে পারবো। তো দুটো ডেট কার্ড দিয়েছে, এই দেখতে পাচ্ছ। এই একটা, এটা হলো মেন ইউনিট, ট্রান্সমিটার 1। এটা হলো চার্জিং কেস, এটার মাধ্যমে এটাকে আমি চার্জ করতে পারবো। ম্যাগনেট, যার মাধ্যমে আমি যে কোনো জায়গায় লাগাতে পারবো। এটা এইভাবে চার্জে বসিয়ে দিতে পারবো আমি, এটাকে এইভাবে চার্জ করা যাবে। GoPro বা DSLR যে কোনো ক্যামেরার সাথেই কিন্তু এই মাইকটা অ্যাটাচ করা যায়। এর জন্য দেখো কানেক্টার দিয়ে দিয়েছে, একটা GoProর জন্য আর একটা DSLR এর জন্য। এটা হলো রিসিভার মেন ইউনিট। এই ছিল বক্সে, এই কটাই পেয়েছি। যদি GoPro মিডিয়া মোডের সাথে কানেক্ট করি মাইকটা, কিভাবে করবো একবার দেখিয়ে দিই। ফার্স্টে ব্যাটারি ভরে নিই GoProতে, সেট হয়ে গেল। মিডিয়া মোডের সাথে কানেক্ট করে দিই, হয়ে গেল। জাস্ট উপরে সেট করে দেবো। এইভাবে সেট হয়ে গেছে GoProর মিডিয়া মোডের সাথে। এই কানেক্টারটা আমার লাগছে না আপাতত, এই কানেক্টারটার মাধ্যমে GoProর সাথে কানেক্ট করতে পারবো। এই পারে একটা ঢুকবে আর একটা এই অডিও জ্যাকে। তো সেট হয়ে গেছে। এবার এখানে অনের সুইচ আছে, এটা দিয়ে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন হয়ে গেছে দেখো মাইক। আর এইবারে যদি কানেক্ট করি রিসিভারের সাথে, এটাকে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন হয়ে যাবে। এবার পেয়ার করতে হলে, এটা অটোমেটিক আমি পেয়ার করে রেখেছিলাম, তাই ট্রান্সমিটার 1 কানেক্ট হয়ে গেছে এই রিসিভারের সাথে। তো এইবারে আমি যদি GoProতে রেকর্ড করি, তো এই মাইকের সাথেই রেকর্ড হবে। তোমাদের একবার রেকর্ড করে দেখাচ্ছি। এখন GoProতে টেস্ট করার জন্য ছাদের উপরে চলে এসেছি, যাতে উইন্ড নয়েজ কীরকম ক্যাপচার করে সব কিছু দেখতে পারি। ডেট কার্ড লাগিয়ে নিয়েছি যাতে উইন্ড নয়েজ বেশি না আসে। আর এই ভয়েস কোয়ালিটি এখন তোমরা পাচ্ছ, এটা এখন DJI মাইক মিনি 2তে কিন্তু আমি রেকর্ড করছি। আর এটা এখন ক্যামেরাটাকে আমি হাতে ধরে রেকর্ড করছি, তো ভয়েস কোয়ালিটি এই রকম পাচ্ছি। তো এবার দূরে ক্যামেরা রেখে ভয়েস কোয়ালিটি কেমন পাই সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটাকে এই পারে রাখি।
দূরে চলে যাই। ছাদে বেশি দূর যেতে পারছি না আপাতত, এতটা দূরে এসছি। তো এখান থেকে ভয়েস কোয়ালিটি তোমরা কেমন পাচ্ছ? ভয়েস কোয়ালিটি ঠিক এই রকম, কোনো চেঞ্জ হয়নি আশা করি। তো এই রকম মোটামুটি রেকর্ড করতে পারলাম। ঘুরতে গিয়ে জিনিসটা আরও বোঝা যাবে উইন্ড নয়েজ কেমন ক্যাপচার করে বা কতটা দূর থেকে আমি শ্যুট করতে পারি সব কিছু। এবার যদি আমি ফোনের সাথে কানেক্ট করতে চাই তো এই কেবেলটা লাগবে না, তখন আমার লাগবে হলো এই ছোটো মতো জিনিসটা, এই কানেক্টারটা লাগবে ফোনের সাথে কানেক্ট করার জন্য, রিসিভারের সাথে সেট করে দিতে হবে। এইটা খুলে দিতে হবে এইরকমভাবে, তারপর জাস্ট সেট হয়ে গেল। এইবারে এইটা জাস্ট মোবাইলে যদি লেগে যায় তো ভয়েস কোয়ালিটি তুমি এটার সাথে পাবে। তো একবার দেখে নাও আগে মোবাইলে কীরকম ভয়েস কোয়ালিটি শোনায়। ফার্স্টে ফোনের সাথে ডিজিআই মাইক কানেক্ট করে নিয়েছি। এখন তোমরা যেই ভয়েস কোয়ালিটিটা পাচ্ছ সেটা হলো এই ডিজিআই মাইক দিয়ে রেকর্ড হচ্ছে। তো তোমরা ডিফারেন্সটা তো বুঝতেই পারছো। ফার্স্টে যেইটুকু ভিডিও শ্যুট করেছিলাম সেটা গ্রিনারোতে শ্যুট করেছিলাম, আর এখন যেই ভিডিওটা শ্যুট করছি সেটা হলো ডিজিআই মাইকে শ্যুট করছি। ভয়েস কোয়ালিটি আশা করি বেটার পাচ্ছ। আমি যদিও এখনও শুনিনি, বলতে পারবো না কোন ভয়েস কোয়ালিটি কতটা ডিফারেন্স আসছে, তবে তোমরাই এখন শুনতে পাচ্ছ। তবে গোপ্রোতে আমি টেস্ট করেছিলাম, গোপ্রোতে শর্টগান মাইকের তুলনায় ডিজিআই মাইক মিনি অনেকটাই বেটার পারফরমেন্স করছে। আর নয়েজে যে কিছু কিছু জায়গায় আমার প্রবলেম এসেছিল, আমি দেখেছিলাম যে শর্টগান মাইক ইউজ করার ফলে, জানি না ওটা হাত লাগার জন্য বা যে কোনো কারণে হতে পারে, তবে যেটা আমি একদমই ফেস করিনি ডিজিআই মাইক মিনিতে, একদম ক্লিয়ার পেয়েছি। তো এখন থেকে ভ্লগিংয়ে ডিজিআই মাইক মিনি 2 ইউজ করব। ট্রান্সমিটার নিলে প্রাইস পড়ে 11,000 সামথিং বা 11,000 টাকা, আর সিঙ্গেল ট্রান্সমিটারে পড়ছে 6,000 টাকা। আমার বাজেট অতটা ছিল না বলে 6,000 টাকারই নিয়েছি, কিন্তু তোমরা চাইলে ডুয়েল ট্রান্সমিটার দেওয়াটাও নিতে পারো। ওটা নিলে একটা সুবিধা পাবে, সেটা হলো চার্জিংয়ের একটা বক্স পাবে। এখানে যেমন চার্জিংয়ের বক্স নেই, জাস্ট এইরকম একটা জিনিস পাওয়া যাচ্ছে ছোটো মতো। চার্জিং কেস হলে ট্রাভেলিংয়ের সময় চার্জ করতে জিনিসটা অনেকটাই সুবিধা হয়। তবে এক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে খুব ইজিলি চার্জ করে নেওয়া যাবে। তো এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।